আজ বিপিএল এর ম্যাচে একেবারেই অপ্রত্যাশিত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সাক্ষী হলো দর্শকরা। মাঠে শুধু ক্রিকেট নয়, দেখা গেল রাগ, হতাশা আর বিতর্কিত আচরণও। মোহাম্মদ ওয়াসিম আজ মাঠে নামতেই নিজের রাগ সংযত রাখতে পারেননি। আউট হওয়ার পর সরাসরি ডাগ আউটে ফিরে ব্যাট ছুঁড়ে মারেন, হেলমেট ছুঁড়ে ফেলেন, এমনকি গ্লাভসও ছুঁড়ে দেন। তার এই আচরণ নিয়ে দর্শক ও সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এটাকে অশুভন ও দৃষ্টিকটু আচরণ বলে আখ্যা দেন। ওয়াসিমের বক্তব্যেও ছিল তীব্র হতাশা। তিনি বলেন, এটা বিপিএল, লজ্জার বিষয়। এখানে তো অন্য কোনো খেলোয়াড়ের অভাব নেই, সবাই বিপিএল খেলছে। কিন্তু বাস্তবতা হলো ঢাকা ক্যাপিটালসের অবস্থা যেন গত বছরের মতোই রয়ে গেছে। একই হতাশা, একই ভাঙন। ম্যাচের 13তম ওভারের প্রথম বলেই ঘটে মূল ঘটনা। তানভীর ইসলামের করা বলটি ছিল ওয়াইড। সেই বলেই বড় শট খেলতে গিয়ে মোহাম্মদ ওয়াসিম বল মিস করেন। দ্রুত উইকেটের পেছনে বল পৌঁছে দেন উইকেট কিপার অ্যাডাম রসিংটন। এক মুহূর্তেই স্টাম্প ভেঙে যায়। মোহাম্মদ ওয়াসিম স্টাম্প আউট। আউট হওয়ার পর ডাগ আউটে ফিরে তিনি নিজের হেলমেট, ব্যাট যা হাতের কাছে পেয়েছেন সবকিছু ছুঁড়ে ফেলেন। পুরো স্টেডিয়াম তখন স্তব্ধ। কি ভয়াবহ দৃশ্য! শেষ পর্যন্ত এই বিশৃঙ্খলার প্রভাব পড়ে পুরো ইনিংসে। ঢাকা ক্যাপিটালস মাত্র 122 রানেই অল আউট হয়ে যায়। বড় নাম, বড় প্রত্যাশা, কিন্তু পারফরমেন্সে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। সব মিলিয়ে আজকের ম্যাচে ক্রিকেটের যে আলোচনায় উঠে এসেছে আচরণ, হতাশা আর ব্যর্থতা।